কেস দিয়েছে অন্যায়ভাবে। আবাস যোজনায় ঘরের ছবি তুলতে গিয়ে এক মহিলার সঙ্গে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের এক জিআরএস এর বিরুদ্ধে। ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত হাজিকুর রহমান গাজীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পুরো ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। আবাস যোজনার ঘর, সেই ঘরের ছবি তোলার কাজেই গিয়েছিলেন পঞ্চায়েতের জিআরএস, কিন্তু সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে তার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর স্যান্ডেলবিল এলাকা। অভিযোগ, আবাস যোজনার ঘরের ছবি তোলার নাম করে এক মহিলার বাড়িতে যান জিআরএস হাজিকুর রহমান গাজী। সেই সময় জোর করে ঘরে ঢুকে ওই মহিলার সঙ্গে শ্লীলতাহানি করা হয়, এমনকি তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই মহিলা। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ করতে এসেছি, হাজিবুর আলম গাজী আমাকে শ্লীলতাহানি করে চেষ্টা করে। এটা আমার সাথে যেটা হয়েছে আর যেন কারোর বাড়িতে না গিয়ে এরকম যেন না করে, এটাই আমি চাই। আর আমি বিচার চাই। ঘরের জন্য গিয়েছিল। এবার আমার মা তো বাড়ি নেই, আমার ফটো তুলতে গেছে। এবার আমাকে ওই অসভ্যতামি করে, আমি বলছি সরে যাও, সে আমাকে জোর করে হাত দিয়ে এসব করার চিন্তা ভাবনা করে। ৮ নম্বর স্যান্ডেলবিল। আমি বিচার চাই। এরপরে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্ত জিআরএস হাজিকুর রহমান গাজীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখানেই শেষ নয়, অভিযুক্তের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে এনেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের দাবি, সরকারি আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে টাকা নেওয়া হয়েছে। এমনকি গত প্রায় ১৫ বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন তারা। শুধু আবাস যোজনা নয়, পঞ্চায়েতের বিভিন্ন ফান্ডের টাকা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ। জিআরএস এর বিরুদ্ধে অভিযোগ, আবাস যোজনায় ঘরের ছবি তুলতে গিয়ে শ্লীলতাহানি, জোর করে ঘরে ঢোকার অভিযোগ, ধর্ষণের চেষ্টার অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন ফান্ডে অনিয়মের অভিযোগ। ফাঁসিয়েছে অন্যায়ভাবে, কেস দিয়েছে অন্যায়ভাবে। আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, ফিল্ড লেভেলে হাউস টু হাউস আমরা যেহেতু ভেরিফাই করি, তো এইভাবে মিথ্যেভাবে ফাঁসানোটা অনেক সহজ আমাদেরকে। আমি তো বাইরে গিয়ে আপনি বসেছিলেন শুনলাম। হ্যাঁ, আমি তো ওখানে গিয়ে আমি তো এইভাবে আমরা কাজ করি। ওদের বাড়িতে প্রচুর কাদা ছিল, যার জন্য আমরা ওখানে ওদের বাড়িতে বসেছিলাম, বসে কাজ করছিলাম। 15-20 মিনিট ছিলাম ওখানে, কিন্তু তখন কোনো কিছু হয়নি। দিয়ে কেন অভিযোগ? এটাই তো বুঝলাম না কেন হচ্ছে। এটা তো সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় আমার। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হতো। তৃণমূলে প্রভাবশালী নেতাদের মদতেই এই সমস্ত কাজ চলত বলে অভিযোগ করেছেন কেউ কেউ। তবে এই অভিযোগেরও কোনো স্বাধীন প্রমাণ এখনও সামনে আসেনি। ফলে তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। একদিকে মহিলার তরফে ওঠা শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে অভিযুক্তের সম্পূর্ণ অস্বীকার। ফলে এখন মূল প্রশ্ন, ঘটনার সময় আসলে কি হয়েছিল, অভিযোগের সত্যতা কতটা, আর আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া বা পঞ্চায়েতের ফান্ডে অনিয়মে যে অভিযোগ উঠছে তারও কি কোনো প্রমাণ রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের তদন্তে নজর, অভিযোগের সত্যতা যাচাই, ঘটনার সময় ও পরিস্থিতি খতিয়ে দেখা, অভিযুক্ত অভিযোগকারী বক্তব্য, স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই, আর্থিক অনিয়মের অভিযোগে প্রমাণ খোঁজা। এই ঘটনায় আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সরকারি আবাস প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত কোনো কর্মীর বিরুদ্ধে যদি উপভোক্তার সঙ্গে অসদাচরণ বা দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে তা শুধু ব্যক্তিগত অভিযোগের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরকারি প্রকল্পে স্বচ্ছতা এবং উপভোক্তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে আবাস যোজনার মতো প্রকল্পে উপভোক্তার বাড়িতে গিয়ে ছবি তোলা, তথ্য যাচাই বা নথি সংগ্রহ মতো কাজ থাকে। সেই কাজের সুযোগ নিয়ে কোনো ধরনের অনৈতিক আচরণ হয়েছে কিনা সেটি তদন্তে স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
বিষয় হলো অভিযোগ এবং প্রমাণ এক নয়। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করেছে, অভিযুক্ত গ্রেফতার হয়েছেন, কিন্তু আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যায় না। একইভাবে আবাস যোজনার টাকা আত্মসাৎ কিংবা পঞ্চায়েতের ফান্ড তছরূপে যে অভিযোগ স্থানীয়দের একাংশ তুলেছেন তারও তদন্ত প্রয়োজন। হিঙ্গলগঞ্জের এই ঘটনায় এখন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। একদিকে মহিলার দায়ের করা গুরুতর অভিযোগ, কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অন্যদিকে অভিযুক্তের দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তেই স্পষ্ট হবে। পাশাপাশি সরকারি আবাস প্রকল্পের টাকা নিয়ে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তারও তদন্ত হওয়া জরুরি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।